আপনারা বকখালি বেড়াতে যাবেন বলে প্ল্যান করেছেন, কিন্তু ভাবছেন সমুদ্রের পাশে বাজেটের মধ্যে কোনো সি ভিউ হোটেল বা রিসর্ট পাওয়া যাবে কিনা। বকখালিতে যদি আপনাদের সি ভিউ উপভোগ করতে হয় তাহলে অবশ্যই দইপায়ন রিসর্টে আসতে হবে। দইপায়ন রিসর্ট থেকে সি ভিউ যতটা পরিমাণে ভালো এবং পরিষ্কার দেখতে পারবেন, অন্য কোনো রিসর্টে বা অন্য কোনো হোটেলে গিয়ে কিন্তু আপনারা এই ধরনের সি ভিউ উপভোগ করতে পারবেন না। তাই যদি আপনাদের বকখালিতে এসে সি ভিউ উপভোগ করতে হয় তাহলে অবশ্যই দইপায়ন রিসর্টে একবার অবশ্যই আসবেন। রুম নাম্বার S101-এর ভেতরে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন ঘরটা বেশ বড়সড় আছে, ওপরে সিলিং ফ্যান চলছে, আর সবথেকে বড় কথা আপনারা জানলা খুললেই দেখতে পাবেন সি ফেসিং। দেখুন এটা হচ্ছে ব্যালকনি। ওহ কি সুন্দর, দারুণ লাগছে এখান থেকে সি ভিউ। কি বলবো, মানে আমি আর ভাষায় আপনাদের বোঝাতে পারছি না যে এতটা সুন্দর লাগছে এখান থেকে। দেখুন অনেকদিন থেকেই আমার কাছে কমেন্টস আসছিল যে বকখালিতে সি ভিউ হোটেল কি আছে একটু আপনাদের সামনে তুলে ধরুন। তো আমি আজকে আপনাদের কথার উদ্দেশ্যেই আজকে আমি চলে এসেছি বকখালিতে, এবং বকখালিতে এসে আমি সি ভিউ হোটেল আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি এই সি ভিউ হোটেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার কমেন্টসে জানাবেন, এবং যদি এখানে কন্ট্যাক্ট করে বা বুকিং করে আসতে চান তাহলে আমি বুকিং নাম্বার ভিডিও শেষে দিয়ে দেবো, ফোন করে আপনারা বুকিং করেও আসতে পারেন। আর বুকিং নাম্বার পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এই রিসর্টটি আপনাদের উপযুক্ত কি উপযুক্ত নয় তার সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো একদম ভিডিও শেষে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু একটি বড় কিছু আপনারা মিস করতে চলেছেন। আপনাদের সঠিক হোটেল রিভিউ পেতে গেলে অবশ্যই ট্রাভেল প্ল্যানার তারক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি যেই হোটেল রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো সেটা দেখার পরে আশা করব আপনাদের অন্য কোনো হোটেল রিভিউ আর দেখতে হবে না। তো চলুন তাহলে শুরু করা যাক দইপায়ন রিসর্টের সম্পূর্ণ রিভিউ। আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি বাস স্ট্যান্ডে, আর এখান থেকে আপনারা কীভাবে দইপায়ন রিসর্টে যাবেন সেই রাস্তাটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বকখালি বাস স্ট্যান্ড থেকে আপনারা জাস্ট নামখানার দিকে আগাবেন, নামখানার দিকে আগানোর পরেই বাঁহাতে একটি গলি আছে, এটা দেখুন এটা হচ্ছে চৌরাস্তা, আর ঠিক বাঁহাতে একটা গলি আছে, সেই বাঁহাতের গলিতে ঢুকে যাবেন। গলিতে ঢুকেই মানে গলিতে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন হোটেল মেঘালয়া। এই হোটেল মেঘালয়ের যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনাদের চলে যেতে হবে দইপায়ন রিসর্টে। তো চলুন আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাই দইপায়ন রিসর্টের দিকে। আপনারা বকখালিতে কিভাবে আসবেন এবং বকখালি ভ্রমণ গাইড 2026-এর সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি ওখান থেকে দেখে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি দইপায়ন রিসর্টের সামনে। এটা হলো দইপায়ন রিসর্ট, আপনারা উপরে লেখা দেখতে পাচ্ছেন দইপায়ন রিসর্ট, আর এটা হলো দইপায়ন রিসর্টের মেন গেট। আপনাদের এই গেট থেকেই ভেতরে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে দইপায়ন রিসর্টের ভেতরে কিন্তু যে মেন গেটটা আছে, গেটের এখানে কাজ হচ্ছে, উপরে ঢালাই হয়েছে মানে ছাদ দিয়েছে, তা সেই এখনও বাঁশ এখানে লাগানো আছে, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে বাইরেটা যেটা আমি আপনাদেরকে দেখাই, গেটের বাইরেটা দেখুন, এই যে সুন্দর একটি গেট। এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন রিসর্টটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই যে রিসর্টের বাইরের বিল্ডিংগুলো আমি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে বাইরের বিল্ডিংগুলো। গেট থেকে প্রবেশ করেই ঠিক গেটের ডান দিকে একই রকমভাবে বিল্ডিংগুলোকে এখানে কনস্ট্রাকশন করা হয়েছে। প্রতিটা বিল্ডিং সি ফেসিং এবং প্রতিটা রুমও সি ফেসিং। আর এই যে সাদা নীল কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো দইপায়ন রিসর্টের ওল্ড বিল্ডিং। এটাই হলো সবথেকে পুরনো বিল্ডিং। এখন এর পাশাপাশি পরপর এই নতুন বিল্ডিংগুলো নতুন কনস্ট্রাকশন করা হয়েছে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব মেন গেট থেকে দইপায়ন রিসর্টের ভিতরে। দেখুন আমি এখন চলে এসেছি দইপায়ন রিসর্টের ঠিক ভেতরে। আর এই দইপায়ন রিসর্টের মেন যে ক্যাম্পাসটা আছে, ক্যাম্পাসটা আমি আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে নিই চারদিকটা। এটা হলো মেন গেট, এখান থেকে আমরা এইমাত্র ভেতরে প্রবেশ করলাম। এটা হলো ওল্ড বিল্ডিং, আর এখানে রয়েছে জেনারেটরের ব্যবস্থা। দেখুন পরপর দুটো জেনারেটর আছে, এখানে কারেন্টের কোনো সমস্যা নেই, আপনারা জেনারেটর পেয়ে যাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো মেন রিসেপশন। আপনাদেরকে এখানে এসে কথা বলতে হবে, আপনারা এখানে এসে রুমের ব্যাপারে কথা বলবেন। দেখুন বাইরে এখানে নোটিশ ঝোলানো আছে, আপনারা ভেতরে জুতো খুলে প্রবেশ করবেন। দইপায়ন রিসেপশন, এটা হলো দইপায়ন রিসর্টের রিসেপশন। দেখুন রিসর্টের বাইরে দেখুন একটি সুন্দর জলাধার আছে। আর পেছনে দেখিয়ে দিই, পেছনে হচ্ছে এদের ক্যান্টিন। দেখুন এখানে হচ্ছে রান্নাবান্না চলছে। দেখুন এটা হলো ক্যান্টিন, এখান থেকে আপনার রান্নাবান্না করে আপনারা দুপুরে খাওয়া দাওয়া এখানেও কমপ্লিট করতে পারবেন। আচ্ছা এখান থেকে যদি কেউ বাইরে থেকে খাবার এনে খেতে চায় তারা কি পারবে খেতে? রুমে নিয়ে খেতে হবে।
দইপায়ন রিসোর্টের যে বিল্ডিংয়ের ব্যালকনিতে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হলো এস বিল্ডিং। আপনারা মনে রাখবেন এটা হলো এস বিল্ডিং। আর এই এস বিল্ডিংয়ের 101 নম্বর রুম আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন আছি রুম নাম্বার 101, S101। রুম নাম্বার S101-এর ভেতরে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন ডবল বেড আছে। এখানে একজন থাকার মতো আছে, ওখানে দুজন আপনারা থাকতে পারবেন। ঘরটা বেশ বড়সড় আছে, ওপরে সিলিং ফ্যান চলছে। আর সবথেকে বড় কথা যে এখান থেকে আপনারা জানলা খুললেই দেখতে পাবেন সি ফেসিং। দেখুন একদম সি ফেসিং। জানলাটাকে ওপেন করে দিই, দেখুন এই রুম থেকেই S101 রুম থেকেই আপনারা দেখতে পাচ্ছেন সি ফেসিং। আমি এটা হলো ব্যালকনি। আমি এখন ব্যালকনিতে গিয়ে সি ফেসিংটা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ব্যালকনিতে। ব্যালকনি থেকে দাঁড়িয়ে আপনাদের ভিউজটা একবার দেখাই। দেখুন ব্যালকনিতে দাঁড়িয়েই আপনারা পেয়ে যাবেন সি ভিউ, সুন্দর সি ভিউ। দেখুন এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স হাঁটা পথে 20 থেকে 25 পা আগালে আপনারা দেখতে পাবেন সমুদ্র। আমার মুখের বলার কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে বেরিয়ে সোজা সি বিচ। দেখুন একদম কাছে। আর এই 101 নম্বর রুমটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো। এখানে পেয়ে যাচ্ছেন আপনারা উইন্ডো এসি। এই এসিটা যেটা দেওয়া আছে এটা হলো উইন্ডো এসি। আর পেয়ে যাচ্ছেন আপনারা টিভি। এখানে একটি টিভি আছে, টিভিটা চলছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পেয়ে যাবেন চার্জিং কেসও পেয়ে যাবেন, চার্জ দিতে পারবেন আপনারা। এখানে রয়েছে সুন্দর একটি মিরর, অনেক বড় মিরর। এখানে রয়েছে ছোট্ট একটি টি টেবিল। এখানে রয়েছে সোফা কাম চেয়ার, একটি ছোট্ট কাঠের উডেন আছে এটা, আর সুন্দর সফট আছে। একটি চেয়ার পেয়ে যাচ্ছেন, দিয়েছে একটি প্লাস্টিক চেয়ার। বাইরেও আমি দেখালাম একটি প্লাস্টিক চেয়ার আছে। আর দুটো বেডের মাঝে পেয়ে যাবেন একটি ছোট্ট টেবিল টাইপের ডেস্ক পেয়ে যাবেন। এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। ডেস্কটা খুলে আমি দেখাই, ডেস্কটা এখন খুলছে না, আটকানো আছে। শীতের সময় যদি আপনারা আসেন এখানে কম্বল ইউজ করতে পারবেন। দুটো খাটে বা দুটো বেডেই দুটো কম্বল দিয়ে রেখেছে, ইউজ করতে পারবেন। এখান থেকে সোজা জানলা, এই জানলার ওপার থেকে আপনারা ব্যালকনি ভিউ দেখতে পারবেন, অর্থাৎ সি ভিউ। দেখুন এখান থেকে সোজা সি ভিউ আপনারা দেখতে পারবেন। এই দেখুন সি ভিউ। চলুন আপনাদেরকে ওয়াশরুম দেখিয়ে দিই। এটা হলো ওয়াশরুম। দেখুন খুব সুন্দর ঝাঁ চকচকে ওয়াশরুম। এরকম ওয়াশরুম কিন্তু খুব কমই দেখা যায়, অনেকটা লম্বা। এটা যেটা মেন হচ্ছে যে অনেকটা লম্বা এবং চওড়া যেটা আছে যথেষ্ট সাফিসিয়েন্ট চওড়া, তো কোনো অসুবিধা হবে না। পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড, হ্যান্ড শাওয়ার রয়েছে, ওপরে গিজার, শাওয়ার স্নান করার জন্য। এখানে দুটো কল আছে, একটা গরম জল একটা ঠান্ডা জলের কল আছে। রয়েছে বালতি মগ, আপনারা সেটাও ইউজ করতে পারবেন। এখানে রয়েছে একটি ছোট্ট বেসিন, আর এখানে রয়েছে বেসিনের সোজা রয়েছে একটি মিরর। আপনারা সব কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন এখানে। আর রয়েছে জামা কাপড় টানাবার জন্য হ্যাঙ্গার, আপনারা এই হ্যাঙ্গারও ইউজ করতে পারবেন। তো বাথরুমটা বেশ বড়সড়, খুব ভালো লাগলো। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, মানে কি বলবো, মানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি S101-এর রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। রুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটাই বড়। ডবল বেড রুম আছে, 3 জন আপনারা থাকতে পারবেন, সব দিক থেকেই ওকে আছে। আর এই রুমটার রেট পড়ে যাচ্ছে 2200 টাকা পার ডে। তো আমি মনে করি এসি রুম 2200 টাকা পার ডে এবং সি ফেসিংয়ের একদম সমুদ্রের সামনে সি ফেসিং। এখান থেকে আপনারা খুব সুন্দর সি ভিউ উপভোগ করতে পারবেন এবং সমুদ্রের হাওয়া উপভোগ করতে পারবেন। ব্যালকনিতে দাঁড়িয়ে বা ঘরে বসেও হাওয়া উপভোগ করতে পারবেন। পেছনের জানলা দেখুন পর্দা উঠছে। তো আমি মনে করি 2200 টাকা একদম রেঞ্জের মধ্যে আছে, আপনারা চাইলে এখানে একবার থেকে দেখতে পারেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, দইপায়ন রিসর্ট এটা কিন্তু কোনো বার্গেনিং হয় না রেটে। এদের অ্যাকচুয়ালি সেম রেট থাকে, প্রতি বছর যখন আসবেন তখনই সেম রেট থাকে। এরা কিন্তু রেটে কোনো আপ ডাউন করে না। তো এটা কিন্তু সবথেকে ভালো একটা জিনিস যে আপনাদের কিন্তু রেট নিয়ে বার্গেনিং করতে হবে না। আর হোটেল কর্তৃপক্ষ কিন্তু আপনাদের সঙ্গে রেট নিয়ে বার্গেনিং করবে না, যা রেট তাই দিতে হবে। আপনারা এখন অকেশন, আমি এখন আসছি ঈদের সিজনে, আজকে রবিবার, ঈদের সিজন, শনিবার থেকে ঈদ চালু হয়েছে, আজকে রোববার, প্রচুর লোকের ভিড় আছে এখানে। তো ওরা কিন্তু এখনও যে প্রচুর হাই রেটে নিচ্ছে তা না, রেটটা একদমই কমই আছে, অর্থাৎ সেম রেটই রেখেছে 2200 টাকা। আপনারা আসুন, এসে দইপায়নের সঙ্গে কথা বলে
এই রুমটা একবার নিয়ে দেখতে পারেন বা একবার থেকেও দেখতে পারেন। রুম নাম্বার S102, ঠিক 101-এর উল্টো দিকে। এখানে প্রবেশ করতেই আপনারা দেখতে পারবেন ঠিক সেম 101 যেরকম 102ও ঠিক একই রকম। এখানে প্রবেশ করতেই আপনারা দেখতে পারবেন দুটো বেড আছে, একটা হলো সিঙ্গেল বেড আর একটা হলো ওই সাইডে ডবল বেড। তো টোটাল আমরা হোটেলের হিসাবে যেটা বলে থাকি সেটা হচ্ছে এই ঘরটা হচ্ছে ডবল বেডরুম। এখানে দুজন থাকতে পারবেন, এখানে একজন থাকতে পারবেন। আর এটাও কিন্তু রয়েছে উইন্ডো এসি, আর এখানে রয়েছে জানালা। বাইরের প্রকৃতিকেও এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন জানালা থেকে। আর তার পাশাপাশি আপনারা পর্দাটা সরিয়ে দিলে পরে এখান থেকে দেখতে পাবেন, দেখুন আমি একটা জিনিস দেখাই, ঠিক খাটের সোজাসুজি, ঠিক বেডের সোজাসুজি এখানে পেয়ে যাচ্ছেন একটি জানালা। এখান থেকে আপনারা ডাইরেক্ট সি ভিউ ঘরে বসেও দেখতে পারবেন, এবং যদি মনে করেন যে না ঘরে বসে দেখবেন না, বারান্দায় বসে কিছুটা সময় কাটাবেন এবং সি ভিউর উপভোগ করবেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে চলে আসুন। দেখুন এটা হলো ব্যালকনি, এটা হলো ব্যালকনি, এই যে ঘরের সোজাসুজি এটা হলো ব্যালকনি। এখানে এসেও আপনারা সি ভিউ উপভোগ করতে পারবেন। 101, 102 সেম রেট, এবং ঘরগুলো কিন্তু একদম সেম। খুব সুন্দর কিন্তু হাওয়া আসছে, দেখুন সমুদ্র সামনে আর হাওয়া, আমি এখানে দাঁড়িয়ে আছি, এত সুন্দর হাওয়া লাগছে। এখন গরমের সিজন, আর গরমের সিজনে কিন্তু আপনারা এই ঘরগুলো অবশ্যই বুকিং করে একবার থেকে দেখতে পারেন। এবার বেডরুমের ভেতরে কি কি আপনারা পেয়ে যাচ্ছেন দেখি। একটা পেয়ে যাচ্ছেন বড় মিরর, খুব সুন্দর একটা বড় মিরর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একটি সুন্দর চেয়ার, গদিটা একদম সফট, দারুণ। রয়েছে টিভি, রয়েছে আরও একটি প্লাস্টিক চেয়ার, এবং ব্যালকনিতেও রয়েছে আরও একটি প্লাস্টিক চেয়ার। রয়েছে উপরে সিলিং ফ্যান, উইন্ডো এসি আপনাদেরকে দেখালাম। এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা একবার শেয়ার করে দিই। ওয়াশরুমটা একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, সারাপুর মানে ওয়াশরুমের চারদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর টাইলস দিয়ে ঘেরা, এবং টাইলসগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে ওয়েস্টার্ন কোমোড, ওখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, উপরে রয়েছে গিজার, এখানে রয়েছে বেসিন, নিচে বালতি এবং মগ, আর ওখানে রয়েছে দুটো করে কল, একটা গরম জল একটা ঠান্ডা জলের জন্য। রয়েছে সাবান কেস রাখার জায়গা, রয়েছে একটি ছোট্ট মিরর, আর রয়েছে শাওয়ার। তো ওয়াশরুমে যে যে ফেসিলিটিসগুলো প্রয়োজন হয় সবকটা ফেসিলিটিস এখানে দেওয়া আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং রয়েছে একটি হ্যাঙ্গার। এখান থেকে দেখুন এসি চলছে, আপনারা এসির আওয়াজটা পাচ্ছেন হয়তো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল চার্জিংয়ের জন্য বা ক্যামেরা চার্জিংয়ের জন্য চার্জিং কেসও আপনারা এখানে পেয়ে যাবেন। দৈপায়ন রিসোর্টের রুম নাম্বার 101 এবং 102 দুটোই সেম রুম, এবং রেটও সেম 2200 টাকা। তো খুব সুন্দর, আপনারা এখানে একবার আসুন, এসে এই ঘরগুলোকে ইউজ করে একবার দেখতে পারেন। আমি এখন চলে যাব বিল্ডিং নাম্বার এসের সেকেন্ড ফ্লোরে। সেখানে গিয়ে আমি একটা সিভিউ রুম আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা যখন সিঁড়ি থেকে উপরে উঠে আসবেন, এখান থেকে দেখুন একটা বড় সাদা কাঁচ লাগানো আছে, এবং সমুদ্র পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে। তো এখান থেকে আর বলতে বাকি রাখে না যে এই দৈপায়ন রিসোর্ট সম্পূর্ণ সি ভিউ। সেকেন্ড ফ্লোরের ওপর থেকে আমি এই বাইরেটা একবার দেখাই, রিসোর্টের ভেতরটা একবার দেখাই। দেখুন কি সুন্দর, কি সুন্দর লাগছে, পুরো সবুজে ঘেরা, দারুণ লাগছে। আমি এখন আছি এস নম্বর বিল্ডিংয়ের 201 নম্বর রুমে, S201। চলুন ভেতরে গিয়ে দেখা যাক এই 201-এ আপনারা কী কী পাবেন। 201 নম্বর রুমে প্রবেশ করতেই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক 101, 102-এ যেরকম বেড সিস্টেম, যেরকম বেড সিস্টেম আছে ঠিক এখানেও তাই আছে। এখানে আছে একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড, মানে দুজনে থাকার মতো বেড। তো এখানে এই ঘরটা আপনারা 3 জন থাকতে পারবেন। আর এই ঘরে আপনারা পেয়ে যাচ্ছেন উইন্ডো এসি, এসির পাশেই রয়েছে একটি জানালা। দেখুন সুন্দর, আপনারা প্রাকৃতিক পরিবেশও এখান থেকে উপভোগ করতে পারবেন। উপরে রয়েছে সিলিং ফ্যান চলছে। এখানে আপনারা পেয়ে যাবেন টিভি রানিং আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পেয়ে যাবেন একটি সুন্দর ওয়ার্ড্রপ, ছোট্ট মতো একটা সুন্দর ওয়ার্ড্রপ। ভেতরটা আমি দেখাই আপনাদেরকে। এখানে পেয়ে যাবেন অনেক বড় একটি স্পেস, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র বা লাগেজপত্র এখানে আপনারা রাখতে পারবেন। আর
পেয়ে যাবেন একটি ছোট্ট সোফা, দেখুন খুব সুন্দর, দুজন বসার মতো একটি ছোট্ট সোফা আছে এখানে। রয়েছে একটি বড় মিরর, দেখুন আমি আপনাদেরকে দেখাই, রয়েছে অনেক বড় একটি মিরর। আর বেডের পাশেই রয়েছে দেখুন আমি একবার দেখাই, বেডের পাশেই রয়েছে জানালা। এখানে যে ডবল বেড আছে, দুজনে থাকার মতো যে বেডটা আছে, সেই বেডের একদম পাশে রয়েছে একটি জানালা, একদম খোলামেলা জানালা। এখান থেকে বসে ডাইরেক্ট আপনারা সি ভিউ উপভোগ করতে পারবেন। দেখুন এখান থেকে বসে ডাইরেক্ট আপনারা সি ভিউ উপভোগ করতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখুন। এবার আমি আপনাদেরকে ব্যালকনি, এখানে যেখানে দেখাচ্ছি এটা হচ্ছে বাইরে ব্যালকনি আছে, আমি আপনাদেরকে একটু ব্যালকনিতে নিয়ে যাই। দেখুন এটা হচ্ছে ব্যালকনি, ওহ কি সুন্দর, দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। এখান থেকে সি ভিউ কি বলবো, মানে আমি আর ভাষায় আপনাদের বোঝাতে পারছি না যে এতটা সুন্দর লাগছে এখান থেকে। দেখুন আজকে রবিবার, কত লোক এসেছে আজকে এখানে, কত ট্যুরিস্ট এখানে এসেছে আজকে, যেহেতু ঈদের সিজন তাই। এবার চলুন আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, একই ওয়াশরুম, একই লেন্থ, সব কিছু একই আছে, সিস্টেম সব কিছু একই আছে, বাথরুম সিস্টেম যেটা থাকে সব কিছু একই আছে। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, হ্যান্ড শাওয়ার, উপরে রয়েছে গিজার এবং স্নান করবার শাওয়ার, রয়েছে দুটো কল, একটা গরম জল একটা ঠান্ডা জলের, রয়েছে বালতি অ্যান্ড মগ, রয়েছে একটি বেসিন, রয়েছে ছোট্ট একটি মিরর, খুব সুন্দর। আর এখানে পেয়ে যাচ্ছেন জামা কাপড় রাখাবার হ্যাঙ্গার। এই ওয়াশরুমটি খুব সুন্দর লাগছে আমার, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে ওয়াশরুম। আপনাদের সবার একটা জিনিসই ইনকোয়ারি থাকে, যেটা হচ্ছে বাথরুম টয়লেট কিরকম। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে। আর তার সাথে সাথে এই রুমটিও খুব সুন্দর। দেখুন এই সেকেন্ড ফ্লোরের S201 নম্বর রুম, রেট পড়ে যাচ্ছে 2500 টাকা। একই রেট, কোনো কম বেশি নেই, উইথ জিএসটি উইদাউট জিএসটিও নেই, একটাই রেট 2500 টাকা। কারণ হলো কি, যেহেতু সেকেন্ড ফ্লোর একটু উপরে, তাই এখান থেকে সমুদ্রের ভিউটা সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছে এবং খুব সুন্দর হাওয়া এই ঘরে প্রবেশ করছে, যার কারণে এই রেটটা 300 টাকা বেশি। রুম নাম্বার S201-এর উল্টো দিকেই আছে S202, আর এই রুমটাও সেম রুম, আর নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি না, এই রুমটাও একদম সেম রুম। আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই, যেহেতু এটা রিসর্ট, তাই আপনাদেরকে ওপেন টেরেস অর্থাৎ ছাদে কিন্তু আপনারা যেতে পারবেন না। ছাদটা কিন্তু একটু ডিজাইনিং করে সাজানো আছে, যার কারণে আপনারা ছাদে যেতে পারবেন না। এবার প্রশ্ন হলো, আপনারা সমুদ্রে স্নান করে আসার পরে জামা কাপড় কোথায় শুকাবেন? এটা কিন্তু একটা বিগ কোশ্চেন আপনাদের থাকতেই পারে, যে আপনারা তাহলে জামা কাপড় কোথায় শুকাবো, যেহেতু আপনারা ছাদে যেতে পারছি না। আপনারা কোথায় জামা কাপড় শুকাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এই ব্যালকনিতেই আপনারা জামা কাপড় শুকিয়ে নিতে পারবেন। এখানে দড়ি টানাতে পারবেন, দড়ি টানাতে পেয়ে, বা এই যে ব্যালকনি যে রেলিংগুলো আছে, এই রেলিংয়ের মধ্যে আপনারা জামা কাপড় রেখে দিলে পরে অটোমেটিক জামা কাপড় শুকিয়ে যাবে। আর আপনারা যদি চান, আপনারা এখানে এই যে এখানে প্রেক করা আছে, এখান থেকে দড়ি টানিয়েও আপনারা জামা কাপড় এখানে শুকিয়ে নিতে পারবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে আবার বলে রাখি, যেহেতু আমি ঈদের সিজনে চলে এসেছি বকখালিতে, সেই কারণে আমি সবকটা রুম আপনাদেরকে খুলে দেখাতে পারছি না। রুম ভেতরে ডেকোরেশন সম্পূর্ণ একরকম, প্রতিটা বিল্ডিংয়ের প্রতিটা রুমই একই ডেকোরেশনের আছে এবং রেটও একই আছে। গ্রাউন্ড ফ্লোরে এক রেট, সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এক রেট, গ্রাউন্ড ফ্লোরে এক রেট, ফার্স্ট ফ্লোরে এক রেট এবং সেকেন্ড ফ্লোরে আরেক রেট। গ্রাউন্ড ফ্লোরে 1600, ফার্স্ট ফ্লোরে 2200 এবং সেকেন্ড ফ্লোরে 2500, এই করে রেটগুলোকে এখানে এরা ডিসাইড করেছে। এই রেটেই আপনাদের এখানে রুম নিয়ে থাকতে হবে। দৈপায়ন রিসোর্টে যে রিসেপশন আছে, রিসেপশনের ওখানেই হোটেল আছে, আপনারা চাইলে দুপুরের খাবার বা রাতের ডিনার এখানে আপনারা খেতে পারেন। তো কী রেট আছে, রেট চার্ট কী আছে, সেই খাবারের রেট চার্টটা আমি একবার আপনাদের সামনে তুলে ধরছি ধীরে ধীরে, আপনারা চাইলে পজ করে একবার দেখে নেবেন। এটা হচ্ছে দৈপায়ন হোটেলের খাবারের রেট চার্ট। এই রেট চার্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা চাইলে ধীরে ধীরে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় পজ করে একবার দেখে নেবেন। হোটেলের ভেতরে আপনারা পেয়ে যাবেন 3টে টেবিল, এটা হলো 6 সিটার, ওটাও 6 সিটার এবং এটা হলো 4 সিটার। তো এরকম 3টে টেবিল পেয়ে যাবেন আপনারা এখানে, দুপুরের খাবার বা রাতের ডিনারও এখানে আপনারা হোটেল থেকে খেয়ে নিতে পারবেন, বাইরে থেকে খাবার আনার কোনো প্রয়োজন নেই। আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি দৈপায়ন রিসর্টের নিয়মাবলী, মানে কখন আপনারা চেক ইন করবেন, কখন চেক আউট করবেন, এবং এই রিসর্ট সম্পূর্ণ নিয়মাবলী এই চার্টে দেওয়া আছে। আপনারা একবার চার্টটা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন, কেউ কিন্তু নিয়মাবলীর বাইরে যাবেন না। তো এটা হলো
সম্পূর্ণ নিয়মাবলী, এই নিয়মাবলী কিন্তু আপনারা আগে থেকে দেখে নেবেন, তারপরে কিন্তু রুম বুক করে এখানে আসবেন। আমি এতক্ষণ আপনাদেরকে যে নিয়মাবলীগুলো দেখাচ্ছি দইপায়ন রিসোর্টের, এই নিয়মাবলী শুধু দইপায়ন রিসোর্টের ক্ষেত্রে না, প্রতিটা হোটেলের ক্ষেত্রে কিন্তু একই নিয়মাবলী প্রযোজ্য। তো কেউ কিন্তু নিয়মের বাইরে যাবেন না, আর যদি নিয়মের বাইরে যান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি সম্পূর্ণ নিয়মাবলী দেখে দিলাম, এখানে চেক ইন চেক আউট কটায় হচ্ছে সেটাও আপনারা দেখে নিলেন। এবার আমি আপনাদেরকে বলছি যে এই দইপায়ন রিসোর্টে কারা কারা আসতে পারবেন। দইপায়ন রিসোর্টে মূলত আপনারা প্রত্যেকেই এখানে আসতে পারবেন, রুম নিয়ে থাকতে পারবেন। বিশেষ করে কাপেল, আনম্যারিড এবং ম্যারিড দুজনেরই কিন্তু অ্যালাউ আছে। আনম্যারিড কাপল অ্যালাউ আছে, ম্যারিড কাপল তো অ্যালাউ আছেই। আনম্যারিড কাপল যারা আসবেন তারা অবশ্যই 18 বছরের উপরে হতে হবে এবং সঙ্গে নির্দিষ্ট একটি আইডি কার্ড থাকতে হবে, যেটা অরিজিনাল আইডি কার্ড। এই অরিজিনাল আইডি কার্ড নিয়েই কিন্তু আপনারা আসবেন। আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ভোটার কার্ড হোক, যে কোনো একটা অরিজিনাল পরিচয়পত্র নিয়ে আপনারা আসবেন। সেক্ষেত্রে আপনাদের আনম্যারিড কাপলের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর যদি আপনারা ফ্যামিলি আসতে চান তো ফ্যামিলিরও এখানে এসে থাকতে পারবেন। তো এটা হচ্ছে দইপায়ন রিসোর্টের সম্পূর্ণ রিভিউ। তো রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি দইপায়ন রিসোর্টের সম্পূর্ণ বাইরে, আর আমি এতক্ষণ দইপায়ন রিসোর্টের রিভিউ আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবার একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে দইপায়ন রিসোর্ট আপনাদের পক্ষে উপযুক্ত কি উপযুক্ত নয়। আমাকে দেখে হয়তো অনেক কিছু আপনারা বুঝতে পারছেন, আমার কথা শুনে হয়তো এখন অনেক কিছু আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে খালি একটাই সাজেশন করব, নেওয়ার আগে অবশ্যই একবার যাচাই করে নিন। এই জিনিসটা আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সাজেশন করব। আমি আপনাদের সুবিধার জন্য আজ রাস্তায় নেমেছি, তাই ট্রাভেল প্ল্যানার তারক কোনো সময় আপনাদের এই জিনিসটা দেবে না যে আপনারা কোনো জায়গায় গিয়ে বিপদে পড়ে যান, কোনো হোটেল নিয়ে বিপদে পড়ে যান। তো এর ফেস করার আগেই আমি আপনাদেরকে সাবধান করব। বিপদ যে আছে বলছি না, রুমগুলো খুবই সুন্দর, সবকটা সিভিউ রুম আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, সমস্তটা সিভিউ রুম, খুব সুন্দর খোলামেলা রুম। কিন্তু আমি একটা জায়গায় যেটা বলছি সেটা হচ্ছে মালিক কর্তৃপক্ষ এবং তাদের স্টাফদের বিহেভিয়ার। মালিক কর্তৃপক্ষ এবং তাদের স্টাফদের বিহেভিয়ার আপনারা অবশ্যই একবার চেক করে জেনে বুঝে তারপরে দইপায়ন রিসোর্ট বুক করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক শেয়ার করে সাপোর্ট করবেন। আর অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের কিছু হোটেলের ভিডিও আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরছি এবং ভবিষ্যতেও তুলে ধরবো। তাই আপনাদের সুবিধার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমি যা রিভিউ দেবো সম্পূর্ণ অরিজিনাল রিভিউ দেবো, যার মধ্যে কোনো মিথ্যে বলে কিছু থাকবে না। আমি যেভাবে হোটেলের রিভিউ দেবো, এই রিভিউ একবার যদি আপনারা দেখেন তাহলে অন্য কোনো রিভিউ আপনাদের আর দেখার প্রয়োজন পড়বে না। আর চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করব। নমস্কার।